ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সকাল টেক্স পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আজ আমি একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। ভিডিওটি হলো যে আমাদের ভিডিও কন্টেন্টগুলা পিছনে যে ব্যাকগ্রাউন্ড কিভাবে চেঞ্জ করতে হয় এবং একটি ভিডিও কন্টেন্ট কিভাবে সুন্দর মাধুর্য করে একটি সঠিক একটি ভিডিও কন্টেন্ট আমরা উপস্থাপনা করতে পারি সেই সম্পর্কে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব। তো ভিডিওটি শুরু করার আগে যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেই তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। সর্বপ্রথমে আমরা কাইনমাস্টার অ্যাপের উপরে ক্লিক করব। ক্লিক করা হয়ে গেলে আমরা নিউ প্রজেক্টের উপরে ক্লিক করব। নিউ প্রজেক্টের উপরে ক্লিক করার পর 16.9 এই অপশনটি আমরা ক্লিক করব। ক্লিক করার পর নিচে ক্রিয়েট নামে একটি অপশন আছে, ক্রিয়েটে ক্লিক করার পর আমরা এখানে একটি লেয়ার নিয়ে নিব। তো আমি কালোর লেয়ারটি নিয়ে নিচ্ছি। তো কালোর লেয়ারটি আমি একটু বড় করে নিচ্ছি যাতে আমার ভিডিওটির সাইজ মতন হয়। নেওয়ার পর লেয়ারটি বড় করে নেওয়ার পর আমি এখানে ডান পাশে লেয়ার অপশনে ক্লিক করব। লেয়ার অপশনে ক্লিক করার পর মিডিয়ার উপর ক্লিক করব। মিডিয়ার উপর ক্লিক করার পর আমার যে ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা সেটা আমি এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি। তো আমার ভিডিও ব্যাকগ্রাউন্ডটা আমি এটা রাখতে চাচ্ছি। তো আমি আমার ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা এটা দিতে চাচ্ছি। তো এটাকে আমরা এভাবে টেনে দিয়ে বড় করতে পারি, অথবা ডান পাশে স্প্লিট স্ক্রিন এই অপশনটি ক্লিক করে ডান পাশে এই অপশনটি ক্লিক করার পরেই ফুল স্ক্রিন হয়ে যাবে। তো হয়ে যাওয়ার পর ব্যাক প্লেজে আমরা ক্লিক করব। ব্যাক প্লেজে ক্লিক করার পর ক্লিক করা হয়ে গেলে আমরা আবার লেয়ার অপশনে ক্লিক করব। লেয়ার অপশনে ক্লিক করার পর মিডিয়ার উপরে ক্লিক করব। মিডিয়ার উপরে ক্লিক করার পর আমরা যে ভিডিওটি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব সেটি আমরা এখানে নিয়ে নিব। তো আমার এই ব্যাকগ্রাউন্ডের ভিডিওটি চেঞ্জ করব। তো আমি আমার এই ব্যাকগ্রাউন্ডের পিকচারটি নিয়ে নিচ্ছি। তো এটিকে আমি একটু বড় করে নিচ্ছি যাতে ফুল স্ক্রিন হয়। তো আপনারা এভাবে একটু ফুল স্ক্রিনভাবে করে নিয়ে নেবেন। তো আমি এটাকে ফুল স্ক্রিন করে নিয়ে নিচ্ছি যাতে ঠিকঠাক মতন থাকে। নেওয়ার পর আমরা একটু ব্যাক প্লেজে ক্লিক করব। করার পর আমরা ভিডিওর উপরে ক্লিক করব। ক্লিক করার পর এখানে ক্রোমা কির উপরে ক্লিক করব। ক্লিক করার পর এনেবল অপশনটি আমরা চালু করে দিব। চালু করে দেওয়ার পর এটা আমরা একটু কম বেশ করে নিব যাতে ভিডিওটি সুন্দর হয়। তো আমি এটা ভিডিওটি করে নিচ্ছি, আপনারা ঠিক এভাবে করে নেবেন যাতে ভিডিওটি সুন্দর হয়। তো আমি আমার ভিডিওটি এভাবে নিয়ে নিলাম। নেওয়ার পরে ব্যাক অপশনে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা ভিডিওটি একটু চালু করব। ভিডিওটি আমরা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে ফেললাম। এভাবে আপনার ভিডিওটি চেঞ্জ করতে পারবেন, অতি সহজে আপনার ভিডিওটি চেঞ্জ করতে পারবেন এবং ভিডিওটির বাড়তি অংশ আমরা কেটে নেব। তো আমার ভিডিও বাকি অংশগুলো একটু কেটে নিলাম। নেওয়ার পর আমি আবার একটু আমার ভিডিওটা একটু চালু করছি, দেখুন। তো আমার ভিডিওটা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গেছে। তো এইভাবে আপনার ভিডিওটি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার পর আপনি এখানে আপনার ডান পাশে একটি অপশন আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে এইচডি আছে, আছে, যার মতন আপনি সাইজভাবে নিয়ে নেবেন। নেওয়ার পরে ভিডিও সেভ এ ভিডিও এই অপশনটি ক্লিক করার পর আপনার ভিডিওটি ডাউনলোড হতে থাকবে। ডাউনলোড যাওয়ার পর আপনার গ্যালারিতে অটোমেটিকভাবে সেভ হয়ে যাবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও।
ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।